হ্যালো বন্ধুরা, চলে আসলাম জ্যোতির্ময় নিউ ব্লগ থেকে। সবাইকে স্বাগত। দেখো আজকের আমার মেনু হচ্ছে এই যে মাছ, যে আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে পেঁয়াজ দিয়ে। তার জন্য পেঁয়াজটা কাটা হয়ে গেছে, ডিমটা আমার জন্য জানো। আর তার আলুটাও রেডি করা হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। আর এইটা দিয়ে চাল কুমড়ো ঘন্ট হবে, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট হবে। আর হচ্ছে আলু দিয়ে মাছের পাতলা ঝোল হবে, বুঝেছ। আমার চ্যানেলের নামগুলো তোমরা জেনে নাও। আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। জ্যোতির্ময়ী ব্লগ হচ্ছে ফেসবুক, আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, জ্যোতির্ময়ী ব্লগ। ঠিক আছে, দেখো মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে ফেলবো। বেশি কড়া মাছ আমি ভাজি না, কড়া মাছটা ভাজাটা খাওয়াটাও ঠিক না। আর আমার মেয়ে খেতেও চায় না, আমি বলে কি কড়া মাছ ভাজলে মাছের টেস্ট থাকে না। সত্যি কথা বলবো, বুঝছি না। মাছটা তোমরা বেশি কড়া করে ভাজলে সেই মাছটা খেতে ভালো লাগে না। আমি ইচ্ছা করে আর খাবি না, খাবি দেওয়ার পর এরকম হয়ে যাচ্ছে না, আরো কিছুক্ষণ দেখে হ্যাঁ মাথাটা হয়ে গেছে। মা আজকে আমি তো লাইভ এখানে দেখতে থাকো বন্ধুরা। চলে আসলাম জ্যোতির্ময়ী নিউ ব্লগ থেকে, সবাইকে স্বাগত। দেখো আজকে কি কি রান্না করছি, রান্না কি করছিলাম দেখালাম, এবার কী কী রান্না করেছি সেটা দেখা। এত সময় লাগলো রান্না করতে, এখন 2টো বাজে। এর ভিতরে জ্যোতির্ময়ী গল্পতে আমি লাইভ করলাম বেলা 12টা থেকে। দেখো কি রান্না করেছি, আগে বেশি কথা না বলে রান্নাটাকে দেখাই, তারপরে গল্প হবে, তাই তো। দেখো আজকে করেছি ভাত, দেখেছো কি সুন্দর ভাত। আর চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি, দেখেছো। আর আমার জন্য নিরামিষ তরকারি, আলু তরকারি। আলুতে একটা নিরামিষই করেছি শুধু আমার জন্য, আমি নিরামিষের তরকারি একটু খাই প্রতিদিন একটা করে, তার জন্য করেছি, দেখেছো। এখনও গরম, ঝোলটা একটু ঘন হয়ে যাবে। আর করেছি মাছের ঝোল, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল একটা, দেখো দেখো, ঠিক আছে, পাতলা ঝোল, বেশি মশলা টশলা দেওয়া না। হ্যাঁ দিয়েছি কি বলো তো, শুধু একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, কারণ পেঁয়াজ দিয়ে আমি তরকারি মাছের ঝোল খেতে খুব ভালোবাসি। শুধু আমি না, আমার বাড়ির সবাই খেতে ভালোবাসি। আর সপ্তাহে একদিন যখন বেশি সুন্দর করে রান্না করি, তার ভিতরে সব কিছু দিয়ে রান্না করি, আদা পেঁয়াজ দিয়ে সেদিন কষি রান্না করি মাছের ঝোল। আর এমনি নর্মাল করছি। আর সঙ্গে আছে 1 বাটি টক দই, দেখেছো, 1 বাটি টক দই। টক দই খেতে কি ভালো লাগে, আমার দারুণ লাগে, দারুণ। তোমরা কে কে খাওনি আমার মতো বলো। যারা খাওনি তাদের বলি চট জলদি খেয়ে নাও। মনে হয় বেরিয়ে গেছে গজা, চট জলদি খেয়ে নাও সবাই। যারা যারা খাওনি তাদের বলি তাড়াতাড়ি করে খেতে বসে যাও, অনেক বেলা হয়ে গেছে গো। আমি এবার খেতে বসছি। আর এখন রান্না করতে করতে কতগুলো রিল বানালাম, জ্যোতির্ময়ী এই গল্প প্রত্যেকটা পেজেই করেছি, তোমাদেরও দিয়েছি। খেতে বসবো, সকালবেলা এসে বউকে কাজ করে দিয়ে যায়, সারাদিন কি নোংরা থাকে আর বলা। সবাইকে খেতে ডাকছে আমার বাড়ির পশুগুলোর, গজা মিঠাই নিমকি সব ছিল। মিঠাই খেতে দরজা বন্ধ, দরজা খুলে দাও, ও তো ঘরে এসির ঘরে বসে আছে, দরজা খুলতে বসে, দেখেছে। ও খুব ভালো, মিঠাইয়ের মতো বিড়াল হয় না জানো, এত ভালো। ও আমার কাছে যে কীভাবে শুয়ে থাকে তোমরা ভাবলে অবাক হয়ে, মানুষের বাচ্চার মতো দৌড়চ্ছে দেখো মিঠাই খাওয়ার জন্য। ওকে একবার ডাকলেই হয়, দৌড়তে চলে আসে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, একটু পাশে লাইক কমেন্ট করো, পাশে থেকো। আজকের মতো টাটা সবাইকে, বাই।